আমি বলেছিলাম বার্গারের মেইন অংশ। প্রথমে আমরা দেখেছি যীশু খ্রিস্ট সেই গাছের কাছে, তিনি গাছকে অভিশাপ দিলেন এবং এখন থেকে তিনি মন্দিরে চলে আসেন। পরে তাহারা জেরুজালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্যে গিয়া, আমরা মনে রাখি এর আগেও তিনি 11 পদে আমরা দেখেছি যে তিনি ধর্মধামে গেলেন এবং চারিদিকে অবজার্ভ করলেন, তিনি চারিদিকে দেখলেন এবং দিন অবসান হওয়াতে তিনি বেথেনিতে চলে গেলেন। সেই যিশু পরের দিন তিনি আসলেন আজকে মন্দিরে। যাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল তাহাদেরকে বাহির করিয়া দিতে লাগিলেন এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপট বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। বন্ধুগণ, একবার একটু চিন্তা করেন তো আমাদের হৃদয়ের বাজারের কথা। যে হৃদয়টা পবিত্র আত্মার মন্দির আমরা করন্থীয়তে দেখলাম, যে হৃদয়, যে দেহটা যিশুর দেহ, সেই দেহটার কথা চিন্তা করি। এবং এইখানে আমরা সতত আমাদের চিন্তায় কি পরিমাণে পাপ কিনছি আমরা একটু চিন্তা করি। আমরা যখন কারো দিকে তাকাই তখন কি চিন্তা করি, আমরা যখন কাউকে ভালো দেখি তখন কি চিন্তা করি। আমাদের প্রতিটা চিন্তায় আমরা প্রতিনিয়ত পাপ ক্রয় করছি। আমরা পাপ কিনে আমাদের মন্দির পূর্ণ করেছি। যে মন্দিরে যিশু থাকার কথা, যে মন্দির পবিত্র আত্মার মন্দির, সেই মন্দিরে আজকে কি আছে? হিংসা, রাগ, পরশ্রী কাতরতা এবং নানা রূপ মন্দ জিনিস। যিশু আজকে এই টেবিলগুলো, আপনার এবং আমার এই টেবিলগুলো উল্টিয়ে ফেলছেন। বন্ধুগণ আসেন, আজকে যখন বেরোবো তার আগে আমাদের হৃদয়ের এই কেনা ময়লাগুলোকে আজকে উল্টে ফেলে দিতে দেয় প্রভুকে। কারণ যিশুর রক্ত একমাত্র যার মাধ্যমে এই মন্দির পরিষ্কার করা সম্ভব, আর কিছুতে নয়। আসুন, যখন যিশু ওই মন্দিরটা পরিষ্কার করেছিলেন তখন যেন আমরা জেরুজালেম মন্দিরে ফোকাস না থাকে, আমরা যেন আমার নিজের মন্দিরে যেন দৃষ্টি করি, যেন এই মন্দিরে হিংসা, রাগ, পরশ্রী কাতরতা এইগুলো না থাকে। আর ধর্মধামের মধ্যে দিয়ে কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না, এই অংশটা আমি আবার হাইলাইট করেছি। যখন যিশুকে আমি আমার মন্দির পরিষ্কার করতে দে, এইখান থেকে কোনো অংশ নিজের হাতে রেখে না দে। ঠিক আছে, আমি সবই ভুলে গেলাম, কিন্তু আমার রাগ আছে, এটা আমি ছাড়তে পারবো না, আমার যেন এরকম না হয়। আমি সবই ছেড়ে দিলাম, কিন্তু আমি অন্যের বিপক্ষে কথা বলা থামাবো না, এইরকম যেন না হয়। কোন পাত্র বিন্দু বিষ রেখো না হে, আমাদের গানে লেখক বলেছেন বিন্দু বিষ রেখো না। আমাদের হৃদয় যখন যীশু খ্রিস্ট পরিষ্কার করেন তখন যেন আমরা বিন্দু বিষ না রাখি, যিশুকে যেন সমুদয় পরিষ্কার করতে দেই। আর তিনি উপদেশ দিয়া তাহাদেরকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহ সর্বজাতি প্রার্থনার গৃহ বলা যাইবে। এইখানে যতগুলা মন্দির আছে যিশু আজকে বলছেন, শিমশন তোমার মন্দির কি আমার প্রার্থনার গৃহ না? তোমার মন্দির কি প্রার্থনার গৃহ না? সবুজ। তাহলে এই মন্দিরে কিভাবে নোংরা থাকে, এই মন্দিরকে কিভাবে আমরা দস্যুগণের গহ্বর করেছি, কিভাবে করেছি আমরা? এই দেহ তো আমার না, এই মন্দির তো আমার না, কিন্তু আমরা নোংরা করে রেখেছি। যখন আমরা যিশুকে পরিষ্কার করতে দেই তখন কিন্তু মনে রাখেন অনেক অনেক খারাপ টোপ আমাদের চারপাশ দিয়ে আসবে। হয়তো কেউ বলবে, হ্যাঁ পার্থ বাবা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। আপনাকে শয়তান পিছে টানবে যখন আপনি আপনার মন্দির পরিষ্কার করবেন। যখন প্রতিজ্ঞাবদ্ধ হবেন আমি আমার মন্দির পরিষ্কার করব, তখন শয়তানও বিভিন্ন ভাবে আপনার কাছে আসবে। দেখেন, এই কথা শুনিয়া প্রধান যাজক ও অধ্যাপকেরা কি রূপে তাহাকে বিনষ্ট করিবে তাহারই চেষ্টা করিতে লাগিল। কেননা তাহারা তাহাকে ভয় করিত, কারণ তাহার সমস্ত উপদেশ সমস্ত লোককে চমৎকৃত করিয়াছিল। আর সন্ধ্যা হইলে তাহারা নগরের বাইরে যাইতেন, আবার তিনি বেথেনিতে চলে গেলেন। সুতরাং বন্ধুগণ, হৃদয়ে পরিষ্কার করি, হৃদয় পরিষ্কার করি। হৃদয় যখন পরিষ্কার থাকবে, এই জন্য আমি বলেছিলাম বার্গারের মেইন অংশ হচ্ছে এইটা, টেস্ট এই জায়গায়। হৃদয় যখন পরিষ্কার, করন্থীয়তে বলে হৃদয়ে যাহা থাকে মুখে তাহাই ছাপিয়া ওঠে। মুখ দিয়ে তাই বেরোয় বন্ধুগণ, যা আমার হৃদয়ে। যখন আমি রাগ প্রকাশ করি
অন্যের উপরে, তখন আমি আর কিছু বলতেছি না, আমি বলছি আমার হৃদয়টা কত নোংরা। আমি যখন অন্যের বিপক্ষে কথা বলি তখন আমি কিন্তু অন্যকে দোষ দিচ্ছি না, আমি নিজেকে দোষছি, আমার হৃদয় কত নোংরা। আমাকে দেখতে সবুজ পাতা কিন্তু ভিতরে কোনো ফল নাই। তিনি মন্দির থেকে বের হয়ে গেলেন। এবার আমরা বার্গারের শেষ অংশে এসেছি। এবার পরের দিন এখানে আমরা 3 দিনের ঘটনা দেখতে পাচ্ছি না। প্রথম দিন তিনি বিজয় যাত্রা করলেন, দ্বিতীয় দিন তিনি ডুমুর গাছকে ধমক দিলেন এবং মন্দির পরিষ্কার করলেন। এবার তৃতীয় দিন প্রাতঃকালে তাহারা যাইতে যাইতে দেখিলেন সেই ডুমুর গাছটি সমূলে শুকাইয়া গিয়াছে। সমূলে শুকাইয়া গিয়াছে, শুধু পাতা শুকায় নাই, শুধু ডাল শুকায় নাই, তার মূলও শুকায় গেছে। যিশু এই জন্যই আজকে অভিমানে আছে, যিশু এই জন্যই আজকে কষা হাতে নিয়েছেন। তিনি চান না এখানের একটা মন্দিরও ধ্বংস হোক, তিনি চান না এখানের একটা লোক বিনষ্ট হোক, তিনি চান না শিমশন নরকে যাক। কিন্তু যদি আমাদের মন্দির পরিষ্কার না থাকে আমাদের ফল থাকবে না, আর যদি ফল না থাকে প্রভু সে ধমক আমাদের জীবনের জন্য, তোমা হইতে আর কেহ কখনো ফল ভোজন না করে আমরা সমূলে শুকিয়ে যাব, সমূলে। অর্থাৎ আমরা এই রাজ্য তো হারাবোই, আমরা প্রভুর রাজ্য হারাবো, আমরা 2টি রাজ্য হারাবো। সুতরাং আমরা মনে রাখি। তখন পিত পূর্বকার কথা স্মরণ করিয়া তাহাকে কহিলেন, রবি দেখুন, আপনি যে ডুমুর গাছকে সাপ দিয়েছিলেন সেটি শুকাইয়া গিয়াছে। যিশু উত্তর করিয়া তাহাকে বলিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। তিনি সরাসরি সে ডুমুর গাছের কোনো উত্তর তিনি দেন না, তিনি বলেছিলেন ঈশ্বরে বিশ্বাস রাখো। এরপরে তিনি প্রার্থনার কথা বলেছেন, কিন্তু সরাসরি তিনি ডুমুর গাছের কথা তিনি আর বলেননি। বন্ধুগণ, উপসংহার আমরা কি বলতে পারি? আমাদের প্রত্যেকে তৈরি করা হয়েছে যেন আমরা ফলবন্ত হই। এবং যখন 15 খুব ভালো করেই বলে, যখন আমরা প্রধান শাখা যিশুর সঙ্গে যুক্ত থাকি তখন আমরা প্রচুর ফলবান হই। যিশু আমাদের কাছ থেকে আশা করে, যেহেতু আমরা তার সন্তান, যিশু আমাদের কাছ থেকে আশা করেন ফলে। মনে রাখবেন, যিশু যেমনিভাবে সেই গাছটির কাছে গেলেন এবং দেখলেন কোনো ফল নাই, তিনি আপনার এবং আমার কাছে প্রতিদিন আসেন আমাদের ফল আছে কিনা সেটি তিনি দেখার জন্য প্রতিদিন আসেন। ছবিটা চমৎকার না? একটা নেকড়ে ভেড়ার লোম জড়িয়ে আছে যেন তার হিংস্রতা না দেখা যায়, আর যিশু এই কথাটাই বলেছিলেন। আমরা এখানে অনেকে রয়েছি এই ধরনের চরিত্রে, যারা আমাদেরকে আমরা ধার্মিক দেখাই। মনে হয় এই মণ্ডলীতে আমি ছাড়া আর কেউ বোঝে না, মনে হয় যে আমার থেকে ভালো কেউ নাই, সবাই পাপী আমি ছাড়া। আমাদের জন্য আজকের এই বার্তা, আমরা যা না আমরা তাই দেখাই নিজেদেরকে। মনে রাখি, আমরা কিন্তু আমাদের না, আমরা আমাদের কখনোই না, আমরা পবিত্র একটা মন্দির। আমাদের প্রত্যেকের সেই সুযোগ রয়েছে, আমাদের হৃদয় যেন পরিষ্কার করি, আমাদের পাপ স্বীকার করি, এবং মনে রাখি আমরা যেন কোনো রকমের পাত্র রেখে না দিই অন্তরে। যখন পরিষ্কার করি সম্পূর্ণরূপে আমরা যেন পরিষ্কার করি, এবং সেই পরিষ্কারটা কিভাবে করব? আমরা আমাদের পাপ স্বীকার করব এবং আমরা ফলবান হই। আমাদের কার্যের ফল যেন দেখা যায়। যদি যিশু আপনার ভিতরে থাকেন, যদি পবিত্রতা আমার ভিতরে থাকে, আমাদের মধ্যে প্রেম, আনন্দ, শান্তি এইগুলো দেখা যাবে। আমাদের মধ্যে রাগ, বিরক্তি, ক্রোধ এইগুলো দেখা যাবে না। সুতরাং আমরা ফলবান হই। আজকের মনোনয়ন আপনার। আপনি কি সেই সপত্র গাছ হইবেন যাতে কোনো ফল নাই? আমি কি সেই মাস্ক পরা লোক হব যার আসল চরিত্র দেখা যায় না? নাকি যশোর মতো আমি বলবো, যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে পদ্য মনোনীত করো। নদীর উপরস্থ আমাদের পিতৃপুরুষদের সেবিত সেই দেবগণ হোক, কিংবা
যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমোরিয়দের দেখবান হয় হোক, কিন্তু আমি আমার পরিচয় আমরা সদাপ্রভু সেবা করব। আজকে মনোনয়ন আপনার কাছে রইল, আমাদের যেন ফল দেখা যায়। আমি এই প্রার্থনা করি যেন আমরা প্রত্যেকে আপনি এবং আপনার পরিচয়, আমি এবং আমার পরিচয় আমরা যেন প্রভুর সেবা করি। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করি। আমেন।